আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একটা টপিকে কথা বলবো যেখানে দেখেন আপনি মাদারীপুর শিবচরের এক আসন ৩৫ বছরের দুর্গ ভেঙে দিয়েছে হানজালা সাহেব। ৩৫ বছরের দুর্গ ভেঙে দিয়েছে হানজালা সাহেব। আসলে হানজালা সাহেব তার জনপ্রিয়তার কারণেই কি তিনি এমপি নির্বাচিত হয়েছে, নাকি স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করেছে? আপনাদের কাছে সেই জিনিসটা আমি দেখাই। আমার কাছে মনে হচ্ছে তার তো একটা জনপ্রিয়তা আছেই, কিন্তু স্বয়ং আল্লাহ নিজের হাতে বা নিজের মহিমায় তাকে এমপি বানাইছে। তার কারণ দেখেন, ধান ১২৫৬ ভোট পাইছে একটা কেন্দ্রে, আর হানজালা ভাই পাইছে ৪৯৩, মাত্র ৪৯৩। আর বেশি ভোট ধান পাইলো তাহলে কত? ৭৬৩ ভোট। ৭৬৩ ভোট ধান বেশি পাওয়ার পরও কেন তাহলে ধান পারলো না? এমন একটা সুযোগ যেখানে আওয়ামী লীগ নাই, কোনো কিছু নাই, ধান হয়ে যাবে। মাদারীপুর এক আসনে ধান হয়ে যাবে, শিওর, সবাই শিওর। কিন্তু সেখানে রিক্সা জয়ী, বিপুল ভোটে জয়ী না, একদম কম সংখ্যক ভোটে জয়ী। এখন আসেন আপনাদেরকে জিনিসটা দেখাই। এটা হচ্ছে একটা আসন, একটা কেন্দ্রের ফলাফল। একটা কেন্দ্রের ফলাফল দেখেন আল্লাহ তাআলা কিভাবে তাকে সহযোগিতা করছে। আপনার এই যে কামাল জামান মোল্লা দেখতেছেন, জাহাজ মার্কে ১৯১ ভোট, এটা কিন্তু ধানের ভোট। এই ভোটটা ধানের, উনি ধানের সমর্থিত লোক। এরপরে আপনার নাদিরা আক্তার ৮৮১, তিনি ধানের, বিএনপি থেকে মনোনয়ন পাইছে। আর হচ্ছে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, এই যে ফুটবল মার্কা ১৮৪, এটা হচ্ছে ধানের। এখন এই কেন্দ্রে দেখেন, এই কেন্দ্রে এই হানজালা ভাই রিক্সা মার্কা পেয়েছে হচ্ছে ৪৯৩ ভোট, মাত্র ৪৯৩। এখন আপনি যদি এই যে তিনটা ধান একসাথে যে প্রতিযোগিতা করলো, এই তিনটা ধান যদি একসাথে যোগ করেন, তাহলেই কিন্তু আপনি দেখেন যে কি বিপুল পরিমাণে আপনার ধান আগায় থাকে, কি বিপুল পরিমাণে। শুধু একটা প্রার্থী যদি বসা যেত, হয়তো এই কামাল জামাল নুরুদ্দিন মোল্লা অথবা লাবলু সিদ্দিকী, কেউ একজন যদি বসে যেত, তাহলে কিন্তু আপনার হানজালা সাহেব হতে পারে না, কারণ তার ভোটটা ধানে চলে আসতো। এখন আমার কথা হচ্ছে, তিনটা মানুষ, এর ভিতরে দুইজনের ভিতরে যে কোনো একজন জানে যে সে হতে পারবে না, তারপরও সে বসে নাই। কারণ কি? আমার মনে হয় আল্লাহ তাআলা বসতে দেয় নাই। আল্লাহ তাআলা তার ভিতরে ওই জিনিস ঢুকাই দিচ্ছে যে তোমরা তিনজনে নির্বাচন করো, তিনজনের ভিতরে ভোট ভাগাভাগি হয়ে যাবে। এই তো মাঝখান দিয়ে কিন্তু মাদারীপুরের মানুষ কল্পনা করে নাই, ওইরকম কোনো প্রচারণাও দেখি নাই রিক্সার। আমি যখন এই কেন্দ্রে দেখলাম যে রিক্সা ৪৯৩ ভোট পাইছে, আমি পাশে পোলিং এজেন্টে বলতেছি যে ভাই, রিক্সা এত ভোট কিভাবে পাইলো? এখান থেকে তো রিক্সা তুলে বের হয়ে যাবে। আমি তখনই সন্দেহ করছি যে রিক্সা তো বের হয়ে যাবে, কিন্তু ওনারা আমাকে বলতেছে না, বের হবে না, ধান বের হবে। এখন আমি দেখলাম যে তিনজন মানুষ ধানের পক্ষ থেকে, তাহলে তিনটা ভাগ হয়েছে না? তিনটা তো ভাগ হয়েছে। একজন মানুষ বসে গেলে কিন্তু তাদের ভিতরে যদি ওই জিনিস কাজ করতো, একজন মানুষ বসে গেলে কিন্তু আর হানজালা সাহেব হতে পারে না। আমার প্রেডিকশন অনুযায়ী তিনজন মানুষের কামড়ি, মাঝখান দিয়ে আল্লাহ তাআলার বিশেষ রহমত। দেখেন হানজালা ভাই কিন্তু এমপি হয়ে গেছে। মাত্র কয় ভোটে ভাই? এই ৫০০ কত ভোট যেন টোটাল, আমি দেখলাম যে ৫০০ কত ভোটে যেন সে বিজয় হয়েছে। এখানে দেখেন ১৯৩ পাইছে এখানে এক কেন্দ্রে, তাই না? একজন ধানের শীষ, আবার আরেকজন ফুটবল মার্কা ১৮৪। তাহলে তিনটা কেন্দ্রে আপনার এই প্রতিযোগী না থাকলেই তো আপনার হানজালার চেয়ে কত বেশি পরিমাণে আপনার ভোট পেয়ে যেত। অথচ আল্লাহ তাআলা দেখেন কি তার একটা খেলা, তিনজন মানুষকে কামড়ি কর, মাঝখান দিয়ে কিন্তু আপনার হানজালা বের হয়ে গেছে। এবং হানজালা সাহেবের একটা কথা এত ভালো লাগছে যে সে ১৪০০ বছরের আগের ওমরের শাসন কায়েম করবে। সে প্রকাশ্যে বারবার বলছে যে আমাকে একটাবার সুযোগ দেন, আমি ওমরের শাসন কায়েম করব। ১৪০০ বছরের আগের সে ওমরের শাসন করবো। আমি দিনের বেলা জেগে থাকবো, রাত্রেবেলা আমি দেখবো যে কি কি সমস্যা আছে। এই একটা কথা একদম এই জায়গায় লাগছে ভাই, এই জায়গায় লাগছে। এখন আমি ব্যক্তিগতভাবে হানজালা সাহেবের সাথে দেখা করে আসছি, কথা বলছি। এত চমৎকার একজন মানুষ, আল্লাহ আমরা মাদারীপুরের মানুষ পাইলাম ওনাকে, এত চমৎকার, এত ভালো দেখে মনে হয়েছে। এখন যদি আল্লাহ তাআলা ওনাকে সহযোগিতা করে, ওনার নীতি আদর্শ যদি ঠিক থাকে, তাহলে আমরা বলবো যে একদম সারা বাংলাদেশ থেকে ডিফারেন্ট কিছু পেতে যাচ্ছেন আপনারা। মাদারীপুর এক আসনে সারা বাংলাদেশ থেকে একদম আলাদা কিছু পাবেন মাদারীপুর এক আসনে, এবং সেটা থেকে সারা বাংলাদেশ শিখবেন ওমরের শাসন কায়েম হবে। আমি প্রতিনিয়ত হানজালা ভাইয়ের সাথে যোগাযোগ রাখবো যে ভাই ওমরের শাসন চাই। আমিও তার কাছে প্রশ্ন করে আসছি, আপনার কাছে একটা জিনিস চাই, ওমরের শাসন চাই। যদি ওমরের শাসন কায়েম হয়, এই দেশে পৃথিবীর কোথাও কোনো অন্যায় হবে না। তো
তো বন্ধুরা, এই হলো দেখলেন যে আসলে আল্লাহ তাআলার খেলা। একটা প্রার্থী যদি বসা যায়, আমি যতটুকু জানি যে সিদ্দিক লাবলু সিদ্দিকী না সাজ্জাদ হোসেন সিদ্দিকী, উনার মানে পাস হওয়ার পসিবিলিটি খুব একটা কম ছিল, চাইলে বসে যেতে পারতো দেখেন, বা জাহাজ মার্কা বসে যেতে পারতো। একজন মানুষ বসে গেলেই কিন্তু ধান বের হয়ে যায়, আল্লাহ তাআলা বসতে দেয় নাই, যে খেল তোরা কামড়া কামড়ি কর, এখান দিয়ে হানজালা সাহেব পাস।